গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিজ ওয়ার্ল্ড। আমি সঙ্গীতা। কেমন আছেন সবাই? আমি আবার এসে গেছি আমার নতুন ব্লগ নিয়ে। তো চলুন সবাই আমার সঙ্গে থাকবেন। এখন 9টা বেজে 30 মিনিটস। সবাই চলে গেছে, হাজব্যান্ড চলে গেছে অফিসে, ছেলে চলে গেছে ইউনিভার্সিটিতে। এখন ঘরে মিমিজ ওয়ার্ল্ডে মিমি আর আমি দুজনেই আছি। মিমি, এখনো ঘুমাচ্ছিস? মা ওঠ। এই মা, মিমি ওঠো ওঠো ওঠো, অনেক বেলা হয়ে গেছে, ওঠো। যাও ব্রাশ করে নাও। খেয়ে পড়তে বসে যাও, কালকে কম্পিউটার ড্রয়িংও আছে, তাই না? মিমির এক্সাম চলছে, হাফ ইয়ারলি এক্সাম। কাল ছিল ম্যাথস আর আজ ছুটি, আজকে এক্সাম নেই, তাই ও একটু বেশি ঘুমিয়ে নিয়েছে। আর কালকে আছে কম্পিউটার, ড্রয়িং, তারপর ওর পরীক্ষা শেষ হবে 21 হ্যাঁ 21 ওর পরীক্ষা, এক্সাম শেষ হবে সেপ্টেম্বর। তো এখন আমি একটু বেরোচ্ছি, আমার একটু কাজ আছে বাইরে, আবার দেখা হবে কিছুক্ষণ পরে। হাই এভরিওয়ান, এখন সময় হচ্ছে দুপুর 2টো বেজে 10 মিনিট। আমার চান করে পুজো দেওয়া হয়ে গেছে আর রান্নাটাও শেষ করে নিয়েছি। আজ রান্না করলাম আলু পটলের সবজি, ডাল, ভাত আর চিকেন। ওয়েট করছি অফিস থেকে আসবে, এখনও আসেনি। দুপুরবেলা অফিস থেকে আসে, বাড়িতেই ভাত খেতে আসে। আর ছেলে আসবে প্রায় 4টা 5টা এরকম টাইমেই আসে ও। তো ওর পাপা আসলে পরে আমরা ভাত খাবো, তারপর তো কাজ চলছেই, সারাক্ষণই থাকে। লাঞ্চ করার পর ঘুমিয়ে গেছিলাম, কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা, তাই আবার এখন আসলাম। এখন এতই কালো হয়ে গেছে আকাশটা, বৃষ্টি আসবেই, মেঘ গুড় করে ডাকছে, এত জোর বৃষ্টিও আসবে এখন। পুজোর কেনাকাটা কিছুই হয়নি, ভাবছি আজকে বেরোবো পুজোর শপিং করতে। যাই চাটা করে চা খেয়ে নিই, তারপর অফিস থেকে এলে পরে বেরোবো শপিং করতে। আমরা এখন ফ্যান্সি বাজার যাচ্ছি পুজোর শপিং করতে। অনেকটাই রাত হয়ে গেল, আমরা এখন যাচ্ছি। এসে আবার সব দেখাবো, সব আপনাদের সাথে শেয়ার করবো। দেখি কি না হয় আজকে। এই আমরা এসেছি ফ্যান্সি বাজার, গুয়াহাটির ফেমাস মার্কেট। এখানে না আসলে পুজোর বাজার কমপ্লিটলি হয় না।
আমরা পুজোর বাজার করলাম, শাড়ি নিলাম। তো এখন বাইরে বৃষ্টি হচ্ছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে। একটু পরে আমরা বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে যা যা কিনেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। জাস্ট এলাম ফ্যান্সি বাজার থেকে। বেশি কিছু কিনতে পারিনি, খুব বৃষ্টি ছিল। শুধু আমার জন্য শাড়ি নিয়েই এসেছি। বেঙ্গল হ্যান্ডলুম থেকে 3খানা শাড়ি কিনেছি। আর কিছু আজকে আনতে পারিনি, খুব বৃষ্টি হচ্ছে। আপনাদেরকে বলেছি শেয়ার করবো ঘরে এসে, তাই দেখাচ্ছি। আমার ফার্স্ট শাড়ি হচ্ছে শাড়ি, এটার আঁচল, এটা হচ্ছে এটার বডি, আর হচ্ছে এইটা ব্লাউজ। ব্লাউজগুলো বানাতে দিতে হবে, তাই শাড়িগুলোই আজকে আনলাম। এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে 1440 রুপিস। দেখে নিন, 1440 রুপিস। এটা একটা শাড়ি। পুজোতে কোন দিন কোনটা করবো ঠিক হয়নি, যেটা সময় আসবে তখন ঠিক করে দেবো। সেকেন্ড হচ্ছে একটা লাল পাড় সাদা শাড়ি। এটা অবশ্য সবারই থাকে, বাঙালির সবার কাছেই থাকে, আমারও ছিল, এটা নষ্ট হয়ে গেছে, তাই আবার করে নিলাম। এটা হচ্ছে এভাবে আঁচলটা, আর কুচির জায়গাটা সেম। আর এটার প্রাইস হচ্ছে 1360 টাকা, 1360 রুপিস এটার প্রাইস। এটা 2 নম্বর শাড়ি। আর 3 নম্বর যেটা আমার খুব পছন্দের শাড়ি, সেটা হচ্ছে, আমার খুবই পছন্দ হয়েছে তাই নিয়ে আসলাম। তাই না আপনাদের কেমন লাগবে। এটা একটা মেরুন কালার বডি, পাটটাতে এভাবে কাজ করা আছে, ইয়েলো আঁচল। শাড়ির বডিটা এরকম যাবে, ওটা মেরুন, আঁচলটা এরকম ইয়েলো। এটা আমার খুব পছন্দ হয়েছে তাই নিয়ে আসলাম। এটার প্রাইসটা হচ্ছে 2560 রুপিস। দেখুন, 2560 রুপিস। তো আজ এই 3টেই কিনলাম, বাকি অনেক কিছুই কেনা বাকি আছে। তো শাড়ির ব্লাউজের জন্য তাড়াতাড়ি কেনা হলো, এখনো চুড়িদার, টপ, জিন্স, ছেলে মেয়েদের, হাজবেন্ডের কারো কিছুই হয়নি। এটা জাস্ট টেলারকে দিতে হবে বলেই জলদি আনা হয়েছে। তো আজকের মতন আমার ব্লগ এখানেই শেষ করছি। আমরা ডিনার করবো, তারপরে গুড নাইট, বাই বাই।